সংসদের 13তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা, সবুজ শ্যামল প্রকৃতি ও পরিশ্রমী মানুষের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশ আমাদের গর্ব, এই দেশ আমাদের ভালোবাসা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ দেশের কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং ক্ষমতাবান মহলের কিছু সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, দর্শন, খুন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। মাননীয় স্পিকার, আজ আমি এই দেশে ঘটে যাওয়া কিছু জঘন্যতম কাজ ধাপে ধাপে এই মহান সংসদে বলতে চাই। আমি আজ এই দেশের নাগরিক হিসাবে লজ্জিত, কারণ আমার মতন পার্লামেন্টের ব্যক্তিও আজ মেয়ে নিয়ে অনৈতিক কার্যকলাপে ধরা পড়ে। দুঃখের বিষয় হলো, যখন একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের মনে রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা নড়বড় হয়ে ওঠে। জনগণ প্রশ্ন করে, যারা আইন প্রণয়ন করে তারাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার ও নিরাপত্তার আশা কোথায় করবে? মাননীয় স্পিকার, অন্য দেশের পরিস্থিতি যতদিন যায় তত ডেভেলপ হয়, আর আমাদের দেশের পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই আশঙ্কাজনক এবং ভয়ানক হয়ে উঠছে। চুরি, ছিনতাই, খুন খারাপি, টেন্ডারবাজি অহরহ আমাদের দেশে প্রতিনিয়তই ঘটছে, কিন্তু আইনের সঠিক পদক্ষেপটা কোথায়? একটা দেশের সব থেকে নিরাপদ স্থান হলো রাজধানী, আর আমাদের দেশের সেই রাজধানী হলো জনগণের জন্য সব থেকে অনিরাপদ স্থান। কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাইকারীদের থাবার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার লোক। এমনকি গ্রাম থেকে গিয়ে রাজধানীতে ভ্যান চালিয়ে খেটে খাওয়া মানুষটিকেও আর চাঁদাবাজদের হাতের শিকার হতে হয়। তবে কি এভাবেই চলবে আমাদের দেশ? এটাই কি আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ? মাননীয় স্পিকার, যে তরুণদের হাতে থাকার কথা ছিল খাতা কলম, আজ তাদের হাতে দেখা যাচ্ছে পিস্তল ও দেশীয় অস্ত্র। এটি শুধু আমাদের আইন শৃঙ্খলার সংকট নয়, বরং আমাদের শিক্ষা, পরিবার ও সমাজ ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে যুবকদের হাতে অস্ত্র নয়, থাকবে জ্ঞান, দক্ষতা ও স্বপ্ন। মাননীয় স্পিকার, দিনে দুপুরে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন নারায়ণগঞ্জের এসআই লুৎফর রহমান। দায়িত্বগত অবস্থায় পুলিশের পোশাক পরা ছিলেন তিনি। তার কাছ থেকেও ছিনতাইকারীরা সরকারি পিস্তল ও গুলি হাতিয়ে নেন। সাধারণ মানুষ যাদের উপর ভরসা করে বেঁচে আছে, তারাই যদি আজ ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা না পায়, তাহলে তো এই দেশে সাধারণ জনগণের শান্তিতে বসবাস করা এক ধরনের বিলাসিতা হয়ে পড়ে। মাননীয় স্পিকার, আর এই সমস্ত অপরাধীরা সাহস কোথায় পায় জানেন? এগুলো আমরাই দিচ্ছি। আমাদের মতো নেতা ফেতা এবং আইনের হাত ধরে সন্ত্রাসীরা বেঁচে আছে। একটা দেশের আইন যদি চায় 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারে, কিন্তু তারা এটা করবে না, কারণ 20-30 হাজার টাকা বেতন দিয়ে তো আর লন্ডনে বাড়ি রাখতে পারবে না। তাই তাদের দরকার ঘুষ খেয়ে পকেট ভরা। একটা দেশের আইন যা করতে পারে তা আপনি আর আমি কখনো কল্পনাও করতে পারবো না। সুতরাং আইনের শাসন, জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত না হলে একটি দেশের উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। মাননীয় স্পিকার, তাই আমি এই সংসদের মাধ্যমে আহ্বান জানাই, অপরাধী যাই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, তার অপরাধের যেন বিচারের একমাত্র ভিত্তি হয়। একটি নিরাপদ, ন্যায় ভিত্তিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় স্পিকার।